দেখুন অবস্থা, দেখুন কোথা দিয়ে যাচ্ছে, দেখুন কেমন ঘন, পুরো চারিদিকে কেউ নেই। আমার দাদা রয়েছে ওই দিকটা গেছে, আর আমি এখন এইখানটাতে রয়েছি। দেখুন মানে কি বলবো, এতটা ভয় লাগছে, আমি একলা রয়েছি, ভয় ভয় লাগছে, বুক ধড়ফড় করছে, যেন মনে হয় এই চলে এলো বাঘ। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন মূলত আমি রয়েছি আমাদের ভারতের দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে এল প্লট উপেন্দ্রনগর একটি গ্রামে। আর এই মুহূর্তে রয়েছি আমি এই গ্রামটিতে একদম একটি নদী বাঁধে। আর এই নদী বাঁধটিতে মূলত 2023 সালে একটি বাঘ তার দুটো শাবককে নিয়ে এই গ্রামটাতে এসেছিল আর তাণ্ডব মাচিয়েছিল। আর প্রথম কিন্তু এই রাস্তাটাই এসেই তাণ্ডব মাচিয়েছিল, দেখতে পাচ্ছেন সেই রাস্তা। আর সেই রাস্তায় মূলত আমি রয়েছি, আর আমার পাশে রয়েছে সেই জঙ্গল, এল প্লটের জঙ্গল আর ঠাকুরার নদী। তারপরে রয়েছে কিন্তু ঠাকুরার নদী। আর আজকে মূলত এই পর্বে আমরা এই এল প্লটের উপেন্দ্রনগরে 2023 সালে তাণ্ডব চালিয়ে যাবার ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দেখুন এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন না, এল প্লটের জঙ্গল, এই জঙ্গলটা কিন্তু বিশাল গভীর, অনেক ঘন, দেখুন একদম। আর এইদিকে রয়েছে উপেন্দ্রনগর গ্রাম, আর এইখানে চাষবাস হয়েছে, দেখুন দেখুন এই রাস্তাটা দেখুন। এই রাস্তায় এখানে অনেকগুলো কাঁটা গাছ কিন্তু এমন হয়ে আছে যেন মনে হচ্ছে বাঘে গুহার ভিতর প্রবেশ করছে আমরা, এমন মনে হচ্ছে। আর এই রাস্তায় কিন্তু মূলত আমাদের এখানে স্থানীয় বাসিন্দারা বলেছে যে এই রাস্তায় বন্য শূকর, হরিণ এদের মূলত দেখা যায় যখন তখন। আর এখানে কিন্তু বিষাধর সাপ কিন্তু রয়েছে। আর দেখুন এই ঘন গভীর যে কাঁটা গাছের বন, এই বনটি কেমন লাগছে দেখুন। আপনাদের গভীরের দিকে নিয়ে যাই, চলুন। এই রাস্তায় আসতে বুকের পাটা দরকার, মানে বুক ধড়ফড় করছে ভয়। দাদা তো রয়েছে ওই দিকটায়, আর আমি ঢুকছি দেখুন এই কাটা বনের ভেতর। এই রাস্তায় কিন্তু 2023 সালে মূলত বাঘ এসে পুরো উপেন্দ্রনগর গ্রামটিতে তাণ্ডব মাচিয়েছিল। আর এই রাস্তাটা দেখুন, এখানে কিন্তু বিষধর সাপও রয়েছে। এই দেখুন গভীর। আর একটু আপনাদের ভিতরের দিকে নিয়ে যাই, চলুন। এই দেখুন গভীর, দেখুন পুরো ঘন। আর এই যে এল প্লটের জঙ্গলটি রয়েছে এটা কিন্তু অনেকটাই গভীর আর ঘন। আর তারপরে রয়েছে কিন্তু ঠাকুরার নদী, দেখুন কতটা ভয়ানক। আমরা মূলত দুজন এসেছি, ভয় লাগছে। হ্যাঁ, আমি কিন্তু এখন এইখানটাতে একলা রয়েছি, এই জায়গাটাতে দেখুন। আর দাদা রয়েছে ওই দিকটায়, আমি মূলত এইখানটায় রয়েছি। দেখুন বিশাল ভয় লাগছে, বিশাল, কি বলবো। তাড়াতাড়ি বাড়ি গেলে এখান থেকে বাঁচা যায়। এই দিকটায় খালা রয়েছে দেখুন। এই দিকটাতে ফাঁকা, এই দিকটাতে পুরো ঘন জঙ্গল।
গ্রামটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষগুলো ভালো নয়, গাছপালা কেটে। হ্যাঁ, দেখুন এতক্ষণ বলছিলাম এমনি ঘন ঘন, কতটা ঘন দেখুন, অনেকটাই ঘন। এই গ্রামটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে। এই গ্রামটায় কোনো চিৎকার চেঁচামেচি নেই, দেখুন না, এই রাস্তায় কোনো লোকজন নেই, নির্জন পুরো নিস্তব্ধ। কিন্তু এই গ্রামটার আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো, যে এই গ্রামটার মানুষরা, এই গ্রামের মানুষরা প্রচুর গাছপালা কাটে জঙ্গল থেকে। কি বলবো, এই দেখুন এখন কিন্তু আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি। আমরা বলেছিলাম যে সূর্যমামা অস্ত দেওয়ার সময় কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর ওই পারে রয়েছে ঢঞ্চি ফরেস্ট, আর এইটা হলো ঠাকুরের নদী। আর দেখুন এই জালগুলো কিসের জাল আমি ঠিক বলতে পারছি না, কিন্তু কি এমনভাবে মেলা রয়েছে দেখুন জাল সব এইখানে। আর ওই পারে ওনাদের নৌকো ঠিক করছে বা। আর এইটা মূলত উপেন্দ্রনগর গ্রাম, আর ওই সূর্যমামা অস্ত দিয়েছে। হ্যাঁ চলো চলো, রাত হয়ে যাচ্ছে। দেখুন কতটা নিস্তব্ধতা। আর এখন কিন্তু আমরা গুহার ভেতর ঢুকবো। গুহার ভিতর যদি আমি ভাবছি যদি বাঘ বসে থাকে কি অবস্থাটা হবে আমার দুজনের। ভয়ে তো অবস্থা খারাপ। হ্যাঁ, আর একটু গেলেই তো আসল গুহা দেখতে পাবো। হ্যাঁ, চলুন ওইখানটা গিয়ে আপনাদের দেখাই। তো এখন কিন্তু আমরা সেই গুহার কাছে পৌঁছে গেছি। আর দেখুন ওই রয়্যাল বেঙ্গল টাইগার ছুটছে। উফ, চলুন গুহার ভেতর ঢুকবো এবার আমরা। আসছি, সবাই বলছে তোমরা ওইদিকে কোথায় যাবে, জঙ্গলের দিকে। ভাবছি আমরা কোন গুহা থেকে এসেছি। ও ভাই, সত্যি এটা আপনারা দেখবেন, দিনের বেলা তখন গিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবার আপনাদের দেখেন, চলুন দেখুন। তখন তো দিনের আলো ছিল তবুও ভয় লাগছিল, এখন দিনের আলো নেই। আমরা দুজন এই সেই চড়াই উৎরাই রাস্তা। হ্যাঁ পাহাড়ে উঠছি নামছি। কেদারনাথ। সুন্দরবনের কেদারনাথ। উফ, চারিদিকে শাক পাখি শিয়াল ডাকছে, শুনতে পাচ্ছি ভালোভাবে। এই সেই গুহা। সবাই প্রবেশ করে যাচ্ছে। এইবার সামনের ধারে বসে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগার। একবার ভেবে দেখুন, সামনে যদি কোনো ভয়াবহ জীবজন্তু বসে থাকে, আমরা কিন্তু বুঝতেই পারবো না। দেখুন দেখুন দেখুন, এতক্ষণ চার কথা বলছিলাম সেই রাস্তা। এই দেখুন, আর এইখানে তো 2023-এ বাঘ এসেছিল। 2023 সালের শেষে ডিসেম্বরের দিকে বাঘ এসে একদম টানা 3 মাস পাশে গ্রাম রয়েছে, এই গ্রামে একদম তাণ্ডব চালাচ্ছিল। অনেক কষ্টে স্ন্যাকটার ঘর লাগিয়ে গ্রামবাসীকে নিয়ে আবার বাসস্থানে পাঠানো হয়েছিল। ওখান থেকে আমরা ভিডিও করেছি, দেখেছি। হ্যাঁ, আরো গুহা আছে। কিন্তু সেগুলো ছোট, এইগুলো তো, এইটা তো সব থেকে বড়। এই দেখুন এইটার ভেতর থেকে বেরিয়ে এলাম আমরা দুজন এক্ষুনি। কিন্তু ভাই, ও ভাই, বলো।
তো আমরা সেই গুহা থেকে বেরিয়ে বাইরের দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, আজকের পর্ব এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো পর্বতে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।